যে যার মধ্যে জ্ঞান আছে সে হচ্ছে শ্রেষ্ঠ, সে হচ্ছে নেতা। সুতরাং জ্ঞান যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, যেরকম আদম উপস্থিতভাবে ফেরেশতাদের মাঝে নেতৃত্বের আসন অলংকৃত করতে পেরেছেন, ঠিক এখনও যদি আমরা সত্য কোনো জ্ঞান অর্জন করি, সঠিক কোনো জ্ঞান অর্জন করি, তাহলে আমাদের ব্যক্তিত্বে আসবে পরিবর্তন, আচরণে আসবে পরিবর্তন, নিজের মধ্যে নৈতিকতার চর্চা উঠবে, নিজের সত্য অনুধাবনের যোগ্যতা তৈরি হবে, যেটা একজন মূর্খ মানুষের মধ্যে থাকবে না। এমন একটা দামি জিনিস আল্লাহ তাআলা পবিত্র কোরআন ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইলম শব্দটা ৮ বার ব্যবহার করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন মাজিদে ইলম শব্দটি ৭৭৯ বার উল্লেখ করেছেন, প্রায় ৮০০ বার। জ্ঞানের প্রতি উৎসাহ দেওয়ার জন্য, জ্ঞানের প্রতি আমাদেরকে তাগিদ দেওয়ার জন্য ইলম শব্দটিকে প্রায় ৮০০ বার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। সেজন্য আমরা জ্ঞান অর্জনের প্রতি ধাবিত হওয়া, সত্য অনুধাবন করার জন্য জ্ঞান চর্চা করা, এটা খুবই জরুরি। আপনি বাস্তবতাও দেখবেন, যে লোকটা একটু শিক্ষিত, একটু জানে, লেখাপড়া আছে, তার আচার আচরণ, আর যে লোক লেখাপড়া করে না, রিক্সার ড্রাইভার, গাড়ি চালায়, বদিল্লা দেয়, ওর আচার আচরণে একটা বড় ধরনের পার্থক্য আছে। আছে নাকি নাই? আছে। তাদের মুখে কোনো গালি বাঁধে না। যারা লেখাপড়া করে না, ওদের মুখে কোনো খারাপ কথা বাঁধে না, কোনো গালিগালাজ বাঁধে না, যেমনে সামনে বলে ফেলতে পারে। কিন্তু একজন জ্ঞানী লোক, সে যেমনে সামনে কথা বলতে পারে না, সে চাইলেও পারে না, তার ইগো তারে বাধা দেয়, তার ব্যক্তিত্ব তাকে বাধা দেয়, তার মুখে দিয়ে অটোমেটিক খারাপ কথা, গালি তার মুখ দিয়ে আসে না, সেটা বলতে পারে না। এজন্যই যদি কোনো এলিমের অভাব যদি থাকে, এলমের যদি সঠিক চর্চা হয়, তবেই একজন ব্যক্তি এবং একটা জাতি সত্যের পূর্ণ অবস্থানে উঠতে পারে। আর ইলমের অভাব যখন হয়,